আর আমার বোন ঘুরতে এসেছি। আর এই দেখো, এটা আমার মামা বাড়ির সামনের রাস্তা, খালি চা বাগান। এই দেখো, এখানে খালি চা বাগান আর চা বাগান। হাই বলে দাও তো, হাই। একটু তাকা আমার দিকে, এত লজ্জা করলে হবে নাকি? দিদুন বাড়িতে সব বউটাও দিয়ে লজ্জা পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা হলো ভাইফোঁটার আগের দিনের। আমি ভয়েস দিতে পারিনি বলে সেটা এডিটও করা হয়নি আর পোস্টও করতে পারিনি। তো সেদিন আমরা গিয়েছিলাম মামা বাড়িতে। তো বরকে নিয়ে বিয়ের পর প্রথম মামা বাড়িতে যাওয়া। আর আমার মামার ছেলে হয়েছে, তোমাদের তো বলেছিলাম, তাকেও একবারে দেখতে যাওয়া। তো আমি, আমার বর আর আমার কাকাতো ছেলের যে মেয়ে আছে, তো আমার ভাস্তিকে নিয়ে আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ও যেই শুনেছে আমরা মামা বাড়িতে যাবো, তো ও বলছে পিসি আমিও তোমাদের সাথে যাব, সকাল থেকে বায়না করছে। তো বললাম চল, কিন্তু কান্না করবি না। আর আমি যখন বাপের বাড়িতে যাই ও বেশিরভাগ আমাদের ঘরেই এসে থাকে, আমি গেলে আর আমি থাকলে আর কিছুই লাগে না। তো আমরা চলে যাচ্ছি এখানে মামা বাড়ির রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এত ভয়ানক। তো আগে না সেরকম হতো না, এখন এই মামা বাড়ির যে আশেপাশে যে চা বাগানগুলো আছে, আশেপাশে কি আমার মামা বাড়ি যেখানে একটু গ্রামে, ওখানে বেশিরভাগ সব চা বাগানেই ভর্তি। আর বেশ কিছুদিন থেকে এখানে প্রচুর পরিমাণে বাঘ বেরোচ্ছে। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কোনো লোকজন নেই, আমরাই খালি যাচ্ছি। আর আমার বুকের ভেতরটা ধরধর করছিল যে যেহেতু একটা বাচ্চাকে নিয়ে এসেছি, আমাদের কিছু হলে হোক কিন্তু ওর যাতে কিছু না হয়, ঠাকুরের নাম নিয়ে নিয়ে আমরা যাচ্ছিলাম ওখানে। বাবা আমার চুন্দুটা ওলে বাবা হাই বলে দাও তো, হাই হাই হাই। এদিকে তাকাও পাপা, আসো না, এদিকে তাকাও। এই যে পাপা, পাপা মুখ টমন করে রাখছো কেন তুমি? হ্যাঁ, তুমি কার কোলে উঠছ? জিজু কোলে উঠছ সোনা? এই যে হ্যাঁ। আর কটা ছেলে ধসি খেলতে এসেছিল, তো ভাবলাম ওদের একটা ভিডিও করে নিই, বেশ ভালো লাগছিল দেখতে। এখানে মামা বস্তির থেকে মাংস নিয়ে এসেছিল, খাসির মাংস। তো আমাদের এখানে তো সেরকম টাটকা মাংস পাওয়া যায় না, ওখানে একবারে কেটে সামনাসামনি দেওয়া হয়। আর ওখানকার মাংসগুলো খেতে বেশ ভাল লাগে। তো ওখানে মাংস নিয়ে আসলে বেশিরভাগ মামাই সব করে। তো দেখতে পেলে মামা ওখানে মাংসটা ধুচ্ছিল, আমি একটা ভিডিও করে নিলাম। আর মামিরা দুজন মিলে মশলা বেটে দিয়েছিল, মামা এখানে মাখছে। তো আমরা যাব বলে আমাদের ফ্যামিলির অনেকেই আসছিল, যেহেতু আমার মাসির বাড়ির পাশেই, বেশি দূরে না। এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে। তো ওই দিদি, দাদা, ছোট মাসি সবাই মিলে আসছিল। আর আমরা অনেকদিন আগে প্ল্যান করেছিলাম যে আমরা এই দিনেই যাব, সবাই একসাথে গেলে মজা হবে। ঘাটটা এখন ঠিক হয়নি তো। হাসে তো, পুরা হাসে কথা বললে। আর এখানে সবাই মিলে আমরা একটু গল্প আড্ডা মারছিলাম, তার জন্য সবার একটা ভিডিও করে নিলাম। আর সবাই মিলে এভাবে গল্প করতে বেশ ভালো লাগে কতদিন পর। আর দিদা ভাইকে খাইয়ে দিচ্ছিল, তো দিদাকে বললাম দিদা তুমি তো রোজ ওকে খাইয়ে দাও, তো দাও আজকে আমি ওকে খাইয়ে দিই। তো দিদা একটু বয়স হয়ে গেছে, দিদার বসে বসে কোমর ব্যথা হয়ে যায়, পারে না, একটু বয়স হয়ে গেছে। তো বললাম দাও আজকে আমি খাইয়ে দিই। আর আমার না বাচ্চাদেরকে যত্ন করতে, খাওয়াতে, স্নান করতে বেশ ভালো লাগে। আমি যখন বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম, আমাদের ওখানে আশেপাশে যত বাচ্চা ছিল, আশেপাশে কাকিগুলো আমার কাছে দিয়ে যেত, আর আমি ওদের বাড়িতে গিয়ে বাচ্চাগুলোকে দেখতাম। আমার সময় কাটতো না, আর আমার বেশ ভালো লাগে। তার জন্য ছোট ছোট বাচ্চাগুলো আমাকে প্রথম মা বলে ডাকতো, বুঝতে পারতো না, বেশিরভাগ আমি সব কিছু করে দিতাম। তো অনেকদিন পর এটা আবার করলাম, বেশ ভালো লাগছে। আর ভাই কি করে না, মুখে খাবার নিয়ে বসে থাকে। হ্যালো সবাইকে, তো দেখো এখন আমরা ঘুরতে আসছি। এটা হচ্ছে আমার মামা বাড়ির সামনের পাশে, এই দেখো কত চা বাগান।
চলো সামনে তোমাদের নিয়ে যাচ্ছি, একটা পুকুর আছে, ওখানে পদ্ম ফুল ফুটে আছে। তো এখন আমি আর আমার বোন ঘুরতে এসেছি। আর এই দেখো, এটা আমার মামা বাড়ির সামনের রাস্তা, খালি চা বাগান। এই দেখো এখানে খালি চা বাগান আর চা বাগান। এদিকে দেখো পুকুর আছে, ওই যে ওখানে কত সুন্দর পদ্ম ফুল ফুটছে দেখ। আর এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি। তো বাচ্চাদের সাথে বসে পড়েছি কারণ এদের বাড়ি তো কাছে, মানে আমার মাসিদের বাড়ি কাছে, আমাদের তো অনেক দূরে যেতে হবে। তোমরা তো দেখলেই রাস্তাটা কত ভয়ানক, রাত হয়ে গেলে তো যাওয়া আরও রিস্ক হয়ে যাবে। তার জন্য আমরা সবার সাথে এখানে খেতে বসে পড়েছি। আর সবাই মিলে না একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এখানে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে এখন আমরা যাব বাড়িতে। তো সবাই বলছিল থেকে যাওয়ার কথা, কিন্তু পরদিন আমার ভাইফোঁটা ছিল বলে ওখানে থাকলাম না। হ্যাঁ, আর বাড়িতে এসে আমরা একটু বোম ফাটাচ্ছিলাম, দিদি জিজু ভাগনা সবাই এসেছিল। আর আমার বর কিভাবে যে ফোনটা ধরেছিল মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, হাঁপ উঠছে। আর এই যে বাচ্চাদের মতো নেমে তারাবাতি ঝোলাচ্ছিলাম, কতদিন পর যে এটা করছি। একদম যখন ছোট ছিলাম সেই ছোট ছোট ফিলতে চলে আসছিল। আর যে তারাবাতিগুলো ছিল ওগুলো মামা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, পুরো ড্যাম ছিল, ভালো করে জ্বলছিল না। তো বরকে বললাম একটা ভিডিও করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।